আপনার রুচিলায় আমার মেয়েটা একটা স্বপ্ন পূরণের পথ পাইল। তার ভিতরে ধরেন যাবা আমি হচ্ছে সিরাজগঞ্জের একটা পোলা, মানে হালুম পোলা। সিরাজগঞ্জের পোলার তেমনি একটা হালুম আছে। তার মধ্যে ধরেন যে এই হালুমের পাশাপাশি আমি এফডিসিতে একটা পাওয়ার রাখি। কত বড় হালুম সেই জায়গায়ও আমি হইতে পারি যে ফিল্মের প্রিন্ট সাপ্লাই দিই বিভিন্ন জায়গায় বুকিং এজেন্ট, কিন্তু সে আমার যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা একটা ফ্যাসিলিটিস কিন্তু পাইতেছে। এটা তুমি সবসময় পাইবা মা, তুমি পাইবা। এই লাল কালা মিশ্রিত আঙ্গুরটা আমার খুব ফেভারিট পায়। তার মধ্যে ধরেন যে একটা কথা না করলি না, সেটা হচ্ছে শরাব শাহী, বাংলার এক্স ভিলেন শরাব শাহী। তার যে মনে করেন যে আপনাকে সাইড থেকে আপনারা খেতে পারছেন, তার চরিত্রটা যে প্রপারলি ধরতে পারছেন, সে কত বড় একটা খারাপ মানুষ, সেজন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ যেটা করে সবসময় মঙ্গলের জন্য করে, সেটা আপনারা ভাববেন। ওর যে মনে করেন একটা নায়িকা হওয়ার সম্ভাবনা ছিল, আজকে যদি শরফ শাহী এর লোকে থাকতো তাহলে পরে কিন্তু ওইটুকু সম্ভাবনা থাকতো না ও যে নায়িকা হইব। খুব ভালো করতেছে, আলহামদুলিল্লাহ। শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। হ্যাঁ, মামা তো ঠিকই বলছে। এই এক্স ভিলেন সরব সাইও বিদায় হইল, আর আমরাও মামার মতো একটা মানুষ পাইলাম। তাও না, আপনার রুচিলায় আমার মেয়েটা একটা স্বপ্ন পূরণের পথ পাইল। তার ভিতরে ধরেন যাবা আমি হচ্ছে সিরাজগঞ্জের একটা পোলা, মানে হালুম পোলা। সিরাজগঞ্জের পোলার তেমনি একটা হালুম আছে। তার মধ্যে ধরেন যে এই হালুমের পাশাপাশি আমি এফডিসিতে একটা পাওয়ার রাখি। কত বড় হালুম সেই জায়গায়ও আমি হইতে পারি যে ফিল্মের প্রিন্ট সাপ্লাই দিই বিভিন্ন জায়গায় বুকিং এজেন্ট, কিন্তু সে আমার যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা একটা ফ্যাসিলিটিস কিন্তু পাইতেছে। এটা তুমি সবসময় পাইবা মা, তুমি পাইবা। তোমার এই ফ্যাসিলিটিস পাওয়া লাগবো, আমার ফ্যাসিলিটিস আর কে নিবো? আমার এই বাগনি সারা কাউরে দিন না। মামা যে কি ভালো না, আমার খুব ভালো লাগে আপনারে, আপনি খুবই সুইট। কালা আঙ্গুর আমার মেলা ফেভারিট। শোনো মা, একটা কথা কি, যতদিন আমি আছি ততদিন তুই কোনো টেনশন নেবি না, আমার বুকে থাকবি রে মা। আমি তোর পাখনা দিয়ে ডাইকে রাখুন। আমার কথা হচ্ছে গিয়া, আমার জায়গা সয় সম্পত্তি যা কিছু করছি সবই তো আমি জানতে ভালো। ডিসিশন একটা ফাইনাল দিয়ে ফেলেছি, ওকে আমি নাকি বানাবো। ডাইরেক্টর, নায়িকা হিসেবে সিনারই আমার পছন্দ। এখন ওই সিনা অবনো সিনারই নায়িকা নাম রাখবো। ভাই আমার, তুই আমার কথা হন। সিনারে নায়িকা সিনা নায়িকা হিসেবে হিট করবো, মানুষের মুখ দেখলে আমি বুঝা পারি। আর ওয়ে যদি হিট করে তাহলে তোর ফিল্ম মতো হিট। সিনার গার্ডিয়ান এখন কে সেটা আপনি জানেন? কেডা? ওই যে হায়দার ডালিম। হায়দার ডালিম মানে সিরাজগঞ্জের বুকিং এজেন্ট? জি। তো সমস্যা কি? কন্ট্যাক্ট করি না, ওই লোক আমরা কন্ট্যাক্ট করে আলাই। এত কিছুর পর আপনি আবার ওই হায়দার ডালিমের সাথে কথা বলবেন? কমুনা কেলা, আরে দরকার লাগলে কমুনা, কইতে হইব তো, অবশ্যই কমু। মগর ওই হালায় এমন কেরা উনি ম্যানেজ করবো কেমতে? মগর ম্যানেজ করণ লাগবো, কারণ সিনারি আমি নায়িকা হিসেবে চাই। হায়দার ডালিম ম্যানেজ হয়ে যাবে যদি খালি ঠিকঠাক আপনি একটা কথা কইতে পারেন। মানে আপনি যদি ঠিকঠাক মতো তারে বলতে পারেন যে ভাই আপনি সিরাজগঞ্জের ছেলে হিসেবে আপনি একটা হালুম, আর এই হালুম কথাটা যদি একবার হায়দার ডালিমের মাথার ভিতরে ঢুকাই দিতে পারেন, দেখবেন ম্যানেজ। হালুম ভাই, আপনি ভাই একটা সিরাজগঞ্জের পোলা ভাই, সিরাজগঞ্জের পোলা হিসেবে আপনি একটা হালুম ভাই, হালুম। আরে যে হালুম, আমি আপনার লগে দোস্তি করবার চাই ভাই, দোস্তি চাই ভাই, দোস্তি। ভাই
ভাই শোনেন, আমি চাই আপনার লগে আমার একটা গুড রিলেশন হোক। হ্যাঁ, আগে যা ঝগড়াঝাটি হয়েছে সেগুলি বাদ, সব খতম ভাই। অন আপনি আমি ভাই ভাই ভাই, আমি যে আপনার লগে গুড রিলেশন হোক। আপনি আমার অ্যাডভাইজার ভাই, অ্যাডভাইজার। জি ভাই। কিরেন জানি তেল তেল লাগতেছে। ওইটিকে তেল কয় কেল লেখা ভাই ভাই বিশ্বাস করেন, তেল না, এটা তেল না। আমি আপনি আমার কথা বিশ্বাস করেন ভাই, আমি একটা হাঁচা কইতাছি, 100% অরিজিনাল একদম। এই যে দিল আছে না, দিল, এই দিলের থেকে কইছি ভাই, দিলের থেকে কইছি। শোনেন ভাই, আমি একদম হাঁচা আছে, একদম সিরিয়াসলি আমি ফিল্মে নামছি, আমি সিরিয়াসলি ফিল্মটা করতে চাই। আর এর লেগে আপনার আমার দরকার আছে ভাই, সিরিয়াসলি। আপনি শোনেন ভাই, আপনি আমার ফিল্মের অ্যাডভাইজার ভাই। এটিকে এ উজ্জ্বল সামলা ভাই কি ধরনের ফলস কথা কইতেছে, কিছু কিন্তু বুঝতেছে নাকি ঠিক কইতেছে? জি ভাই, সে একদম ঠিক কথা বলতেছে। সে এবার সিরিয়াসলি সিনেমা করবে ভাই, আর এই সিনেমা করার জন্য আপনাকে সিরিয়াসলি দরকার আছে ভাই। সে যা বলতেছে দিল থেকে কইতেছে কিনা? জি ভাই, সে দিল থেকে বলছে, আমি সাক্ষী। একেবারে দিল থেকে ভাই। তাইলে শোনাবে, কিছু মনে করবেন না। আপনি কি কথাগুলো আরেকবার কয়া পারবেন? মানে আমি শুনতে চাই, কিন্তু মেলা কারণ আছে। কিন্তু মানে আমি যদি মনে করেন যে আপনার এই কথাগুলো শুনে ইমোশনাল হয়ে যায়, মানে আপনার এই কথায় আপনি যদি আমাকে ইমোশনাল করতে পারেন, মানে সফট করতে পারেন, মানে উইক করতে পারেন, তাহলে পরে মনে করেন যে আপনি যেটা চেয়েছেন হয়ে যাবো।